পুরান ঢাকার ব্যস্ততম রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ঐতিহ্যের কঙ্কাল। বাইরে থেকে দেখলে মনে হবে কোনো পরিত্যক্ত ধ্বংসস্তূপ, কিন্তু না, এর ভেতর থেকে এখনো ভেসে আসে হাসি কান্নার শব্দ। সিনেমা হলের সেই আভিজাত্য এখন খসে পড়া পলেস্তারা আর জীর্ণ কপাটের আড়ালে মলিন হয়ে গেছে। যে রূপালী পর্দা একসময় হাজারো মানুষের আবেগ নিয়ন্ত্রণ করত, আজ সেই পর্দায় ধুলোর আস্তরণ। কিন্তু কেন এই রাজকীয়তা ধুলোয় মিশে যাচ্ছে? কিভাবে একটা জীবন্ত ইতিহাস এভাবে ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়েও এখনো কোনো মতে নিঃশ্বাস নিচ্ছে? বাংলাদেশের ঐতিহ্যবাহী আজাদ সিনেমা হল, এটির বয়স প্রায় 100 বছর। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এই সিনেমা হলটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আধুনিক মাল্টিপ্লেক্সের ভিড়ে আজও কোনো রকম টিকে আছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই সিনেমা হলটি। দর্শক, আজকের ভিডিওতে এই আজাদ সিনেমা হল আপনাদের ঘুরে দেখাবো, জানাবো এর ইতিহাস। পুরোটা সময় সঙ্গে থাকুন। পুরান ঢাকার রায়সাহেব বাজার ছেড়ে সদরঘাটের দিকে এগিয়ে গেলে জনসন রোডের মাঝামাঝি হাতের বাম পাশে দেখা মিলবে ফ্যাকাশে হলুদ রঙের ভবনটি। এটাই আজাদ সিনেমা হল। ঢাকার প্রথম দিককার 5টি সিনেমা হলের মধ্যে এটি একটি। এই সিনেমা হলটি প্রতিষ্ঠা করেছিলেন মুড়াপাড়ার জমিদার মুকুল ব্যানার্জি 1929 সালে। তার নামেই হলের নামকরণ করেছিলেন। দ্য লাস্ট কিস ছিল প্রথম প্রদর্শিত সিনেমা। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের বিশেষ প্রদর্শনীও এখানে হয়েছিল 1956 সালে। সিনেমা হল নির্মাণের পর মুকুল ব্যানার্জি রাজমিস্ত্রিদের কোনো পারিশ্রমিক দেননি, বরং আশ্বাস দিয়েছিলেন শেয়ার দেবেন। কিন্তু পরে দেখা যায় শেয়ার রেজিস্টারে তাদের নাম নেই, ফলে অসন্তোষ দেখা যায়। পরে সাম্প্রদায়িক দাঙ্গাকালে পুরনো আক্রোশের বশবর্তী হয়ে তাকে ছুরিকাঘাত করা হয়। 1964 সালে বোম্বের শেরালি রামজি হলটি মুকুল ব্যানার্জির কাছ থেকে কিনে নেন। তিনি নতুন নাম দেন আজাদ সিনেমা। ভবনটির নাম আজাদ ম্যানশন। 1974 সালে ঢাকার এক সিনেমাপ্রেমী AUM খলিলুর রহমান আজাদ সিনেমা হল কিনে নেন শের আলী রামজির কাছ থেকে। আজাদ সিনেমা হলের ঐতিহ্য আছে, তবে সেই জৌলুস এখন আর নেই। বেশিরভাগ সময় এখানে বিগ্রেডের বা পুরনো সিনেমা চলে। দর্শকের সংখ্যা হাতে গোনা। বিখ্যাত এই সিনেমা হলটি এখন অসামাজিক কর্মকাণ্ডের জন্য কুখ্যাত হয়ে আছে। কল্পনা করুন তো, আপনি একটি সিনেমা হলে এসেছেন, অথচ সেখানে কোনো দর্শকের দেখা নেই। দুর্ভাগ্য হলেও সত্য, আজাদ সিনেমা হলে এখন তেমন কোনো দর্শক আসেন না। 6 দশক ধরে আজাদ সিনেমা হলে চাকরি করেন চান মিয়া। তার বাবা জুম্মন মিয়াও এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন। সেই সোনালী দিনগুলোর স্মৃতি আজও ভুলতে পারেন না তিনি। ওই সময় তো মনে করেন দাড়ি মোছ গজে আর কি, অল্প বয়স। ওই সময় খুব জাঁকজমট একদম। ওই সময় মনে করেন অনেক ছবি চলছে, পাকিস্তানি ছবি চলছে, ভারতের ছবি চলছে, ইংলিশ ছবি চলছে। এর মধ্যে আমাদের পূর্ব পাকিস্তান আর কি, ওই সময় পূর্ব পাকিস্তানের ছবি চলছে। তারপরেও খুব বাম্পার, যে ছবি চারে মানে একদম বাম্পার, মানে লোক জায়গা দেখার মতো না। মানে জুতা গেট খুললে জুতা ফালা দৌড় দৌড় দেয়, মানুষ পিটায় পুটায়, কোনো করা পারে না, এত লোক। এই স্বাধীনের পরে কিছুদিন ভালোই চলছে, কিছুদিন ভালো চলছে। তারপরে আপনার ওই বিসিআর বাইরে এলো, বুঝছেন, গুদামের মতো ওখানে বিসিআর লাগাই দিয়েছে। বিসিআর ওই সময় একটু ডিফেক্ট খেয়েছে। তারপরে আপনার এই যে মোবাইল, টাচ মোবাইল আয়া একদম আমাদেরকে একদম ঠান্ডা করে দিয়েছে। আজাদ সিনেমা হল এখন কেবল একটি জরাজীর্ণ ভবন নয়, বরং আমাদের অবহেলিত ইতিহাসের এক জীবন্ত দীর্ঘশ্বাস। যে পর্দা একসময় হাজারো স্বপ্ন দেখাতো, আজ তা ধুলো আর অন্ধকারের দখলে। শতবর্ষের এই ঐতিহ্য কি এভাবেই হারিয়ে যাবে?